নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা অনুষ্ঠানে চলে এসেছি, সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। অনেক কিছু জানার বিষয় থাকে, অনেক কিছু আমাদের শেখার বিষয় থাকে, অনেক কিছু আমরা জেনে অনেক কিছু আগে থেকে একটা সচেতন হতে পারি। তার কারণ আমাদের জীবন সম্বন্ধে যখন আমরা অনেক কিছু জানতে পারি তখন বুঝি যে সত্যি এই কাজটা যদি আগে আমরা জানতে পারতাম তাহলে হয়তো আমাদের জীবনটাকে আরো আরো সুন্দর থেকে সুন্দরতর করে তুলতে পারতাম। সেই আশায় আমরা বুক বাঁধি। আসলে আমাদের জীবনটা তো আমরা যতক্ষণ বেঁচে থাকি একটু ভালো থাকার চেষ্টা করি, কিন্তু কোথায় যেন নানান সমস্যা এসে আমাদের জীবনকে ডিস্টার্বেন্স তৈরি করে। কিন্তু আমরা সেই জায়গায় যাব না, তখন আমরা অলওয়েজ পজিটিভ অনুষ্ঠান পজিটিভ ভাবে এগিয়ে যাব। তখন যে ব্যক্তিত্ব আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হন আপনাদের সেই বহু পরিচিত, 25 বছর ধরে যিনি কিন্তু জ্যোতিষ নিয়ে তার পথ চলা এবং জ্যোতিষ তন্ত্র আধ্যাত্মিক জগতের মানুষ, এবং তার সঙ্গে তিনি কিন্তু একজন বাকসিদ্ধ জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ, জেমোলজিস্ট, যিনি কিন্তু মোটিভেশনাল স্পিকার এবং তার সঙ্গে একজন বাস্তু কনসালটেন্ট। সবকিছু মিলেমিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি আমাদের একটি নতুন বিষয় নিয়ে, নতুন নয় মানে এটা আপনাদের কাছে হয়তো সেই যে আলোচনাটা হবে, পর্যালোচনা হবে, এটা মনে হবে নতুন আপনাদের কাছে, কিন্তু এই বিষয়টি নতুন নয়। কারণ পূর্বজন্ম বলে কি আদৌ কিছু আছে, বা পূর্বজন্মের ফলে আমাদের সামনের জীবনে কি হতে পারে, বা সেই কর্মফল বলে কিছু আছে, এই যে নানান জিজ্ঞাসাগুলো আমাদের মধ্যে একটা কৌতূহলের জায়গা তৈরি করে। আসুন আমরা সেই বিষয়ে কিন্তু আজকে জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হচ্ছেন শ্রী শান্তমান চক্রবর্তী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে পথ চলা। স্যার স্বাগত। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার। স্যার আজকে কিন্তু খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনায় রাখছি। এখন এই বিষয়টি নিয়ে অনেকের কাছে আমরা শুনেছি, কিন্তু আপনার কাছে শোনা মানে আমরা আরো নতুন কিছু পাবো হয়তো তথ্য, যেটা হলো পূর্বজন্ম বা প্রারব্ধ কর্ম। এই যে এটা কি, আমরা এই বিষয়ে একটু জেনে নেব। আমাদের মানব জীবনটা তো খুব সুন্দর, কিন্তু পূর্বজন্মের ফল কি তার উপর প্রভাব ফেলে, বা কিছু কিছু কর্মফল বলে কিছু থাকে, আমরা একটু জেনে নেব। দেখুন, পূর্বজন্ম বলতে অ্যাকচুয়ালি আমাদের তো কর্মফলটাকে আমরা বিচার করি, এবং যেটা আপনি শ্রীমদ গীতাতেও যদি মানে গীতাতেও আপনি পড়েন তাও জানতে পারবেন, এবং বিভিন্ন মহাপুরুষরাও বলে গেছেন। এখন দর্শক বন্ধু, প্রত্যেকের ক্ষেত্রে আমাদের মনে হয় কি যে অ্যাকচুয়ালি পূর্বজন্ম পর্যন্ত বলে কিছু আছে কি, এটা অ্যাকচুয়ালি আমাদের জীবনে কিছু প্রভাব ফেলবে কি বা ফেলে কি না, এটা টোটালটাই কাল্পনিক। দেখুন, অনেক কিছু না প্রুভ করতে আমরা পারি না বলেই এটা নয় যে আমরা সেটা সত্য নয়। দেখুন, বিজ্ঞান আত্মাকে প্রুভ করতে পারেনি, তা বলে যে আত্মা নেই এটাও কিন্তু ভুল। হয়তো আমাদের রিসার্চ চলছে, পরবর্তীকালে সেটাও আমরা হয়তো পেয়ে যাব। কিন্তু আমাদের যে মহাপুরুষ বা আমাদের যে মানে পুস্তকগুলো যেগুলো আছে বা আমাদের যে ধর্মগ্রন্থগুলো আছে তার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি, এবং বিভিন্ন মহাপুরুষরা তাদের অভিজ্ঞতা দিয়ে কিন্তু বলে গেছে, সেগুলোরও কোটেশন করব। তার আগে বলি, দেখুন দর্শক বন্ধু, অনেক সময় আমাদের মনে হয় যে আমি এই জন্মে অনেক কিছু ভালো করলাম, কিন্তু তার সত্ত্বেও আমার জীবনে বিভিন্ন একটা অবস্টাকেল পজিশন আসছে। কিরকম না, দেখা গেছে কি ছোট থেকে দেখা গেল মা বাবা ছাড়া হয়ে গেছে, তারপরে দেখা গেল যে জীবনে কিছু করলে মানে কষ্ট করে হয়তো জীবনে দাঁড়ালাম, তা সত্ত্বেও দেখা গেছে কি যে আমার হয়তো বৈবাহিক জীবনটা খারাপ হলো, দেখা গেল যে আমার দুর্ঘটনা আমি পতিত হলাম, দেখা গেছে আমার হয়তো মেয়ে হয়তো দেখা গেছে হারিয়ে গেল, বা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল। এরকম না বিভিন্ন রকম স্ট্রাগলের আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে চেম্বারে আসে, সেখান থেকে কিন্তু আপনাদেরকে বলতে পারি এইসব ঘটনা। আমরা তখন ভাবি যে কিছু তো কৃতকর্ম আছে, বা অনেক সময় দেখবেন অনেকে বলে যে আমরা তো ঠাকুর দেবতা পুজো করছি, বা দেখা গেছে যে অনেক কিছু ভালো করছি, অনেক দান ধ্যান করছি, তাও কিন্তু জীবনে কিন্তু ভাগ্য আর ঘুরছে না। সেই যা করছি, আজকে একটা অসুখ, কালকে একটা অসুখ, প্রত্যেকটা জীবন যেন একটা নাঝাল করেছে। বা অনেকে দেখা যায় কি যে কিছুই করেনি, তার সত্ত্বেও কিন্তু তার জীবনটা অনেক সুন্দর আছে। দর্শক বন্ধু, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসকে একজন জিজ্ঞেস করছেন যে ঠাকুর আপনি বলুন, আপনি তো যেহেতু আত্মজ্ঞানী মানুষ, আপনি বলুন যে পূর্বজন্ম সম্বন্ধে কি মানে কি জানেন, বা পূর্বজন্ম কি সঠিক হয়। ঠাকুর বলছে যে একজন ভদ্রলোক বা একজন সাধক তিনি কিন্তু সাধনা করছেন,
কি সাধনা করছেন না সব সাধনা করছেন। তো সব সাধনা করতে করতে দেখা গেছে অরণ্যের ভিতরে সব সাধনা করছেন, দেখা গেছে বাঘ এসে তাকে খেয়ে নিল। আরেকজন সব সাধনা করছেন, তিনি দেখছেন বাঘ আছে, সেই ভয়ে বাঘকে দেখে গাছে উঠে গেল। কিন্তু তারপরে কিন্তু বাঘ চলে যাওয়ার পর কিন্তু সাধনা করলো এবং দেবীর কৃপা লাভ মানে পেল। এখন দেবীকে তিনি জিজ্ঞেস করছেন যে যে যাকে বাঘ ধরে নিয়ে গেল সে তো আপনার প্রকৃত ভক্ত, দীর্ঘদিন ধরে আপনার সাধনা করছে, দীর্ঘদিন ধরে মানে আপনাকে ছাড়া জানে না মা, তাহলে মা আপনি বলুন যে তার কেন এটা হলো। আর আমি তো মানে তার তুলনায় কিছুই নয়, আমি ভয়ে গাছের উপর উঠে গেছি, সেখান থেকে আমি নেমে এসে মানে আপনার আরাধনা করছি এবং তাতে আপনি প্রীতুলা বলছে দেখো এটা তোমার কিন্তু এক জন্মে হয়নি, ও করছে এই জন্মে, তোমার পূর্বজন্মে বহু কিছু স্বীকৃতি আছে যার ফলে তুমি এই জন্মে কিন্তু আমার দেখা পেলে। সেরকমই এবং গীতায় ভগবান বলেছেন, ভগবান কৃষ্ণ বলছেন প্রহ্লাদকে বলছেন যে হে প্রভু আপনার মানে দেখা আমি অল্প বয়সে পেলাম কি করে। তখন বলছে দেখো ভক্ত প্রহ্লাদ তুমি ভাবছো যে যুগ যুগ ধরে যারা তপস্যা করছে তারা আমার দেখা পাচ্ছে না, তুমি বলে দেখো তোমার একটা ক্ষণ, একটা সাধনার একটা ক্ষণ। তো উনি উনার যে সিদ্ধারা যেটা আমরা স্কেলিটন বলি, সেই সিদ্ধারাতে হাত দিয়ে বলে তুমি পেছনে ঘুরে দেখো, ঘুরে দেখে দেখলো যে কঙ্কালের স্তূপ। অতএব এই কঙ্কালের স্তূপ বলছে কি দেখতে পাচ্ছ না, কঙ্কালের স্তূপ দেখতে পাচ্ছি। বলছে এগুলো হচ্ছে তোমারই, তুমি এত জন্ম ধরে তুমি আমার তপস্যা করে এই ক্ষণটায় এসছে যার ফলে তুমি কিন্তু আমার কৃপা বা দেখা পেলো। তার মানে ভগবানের মুখের নিশ্চিত বাণী তো কোনোদিন মিথ্যা হতে পারে না। তাহলে আমাদের এইসব বড় বড় ধর্মগ্রন্থ কিন্তু বলছে। এবং অনেক সময় দর্শক বন্ধু দেখা যায় কি যে আমরা বুঝতে পারি, অনেক সময় অনেক ছোট ছোট ছেলে মেয়ে দেখবেন, কেউ দেখবেন অল্প বয়স থেকে গীতা পাঠ করছে, কেউ দেখবেন প্রবচন দিচ্ছে, আবার কেউ দেখবেন খুব ভালো নাচতে জানে, আবার দেখা যায় কি কেউ দেখবেন ছোট থেকে কিন্তু কবিতা হুড় করে বলছে, আবার দেখবেন এত কিছু মনে রাখতে পারে আপনি চিন্তা করতে পারবেন না, আমরা চিন্তা কেউ করতে পারি না। তাহলে কি হচ্ছে এই যে স্বীকৃতি, এই স্বীকৃতিগুলো কিন্তু পূর্বজন্মে দেখা গেল, পূর্বজন্মে হয়তো কোনো কারণে লেখক ছিল, গায়ক ছিল, বা ধরুন নাচতে ভালো জানতো, বা ধরুন ভালো জ্যোতিষী ছিল। অনেক সময় তো অনেক ভালো জ্যোতিষীও তো তৈরি হয় যারাতে দেখবেন এক মুখ নিশ্চিত বাণী একদম বেদ মন্ত্রের মতন কাজে লাগে, তাহলে সেটাও হতে পারে। এগুলো কেন হয়? এগুলো পূর্বজন্মের কর্মফলের জন্য কিন্তু হয়। আরেকটি জিনিস দর্শক বন্ধু দেখবেন, অনেক সময় দেখবেন ছোট বাচ্চা দেখবেন তার মানে জন্মানোর 5-6 মাসের মধ্যে দেখা গেলো যে লিভার ফেলিওর হলো। অনেক সময় দর্শক বন্ধু যে আমরা বুঝতে পারি, আমাদের কর্ম ধরে বুঝতে হয়। অনেক সময় দেখা যায় কি পূর্বজন্মে হয়তো প্রচন্ড মানে অ্যালকোহল অ্যাডিক্টেড ছিল, সেই অ্যালকোহল অ্যাডিক্টেড অবস্থায় কিন্তু দেখা গেল যে উনার মারা গেছেন। সেই যে অ্যালকোহলের লাস্ট অ্যাডিক্টেড অবস্থা, সেই অ্যালকোহলের পজিশনটা বা সেই মানে লিভারের যে প্রবলেমটা কিন্তু এই জন্মে কিন্তু কর্মফলে শিফট হয়েছে, যার ফলে কিন্তু তার মানে জন্ম থেকেই কিন্তু তার পজিশনটা কিন্তু এরকম গন্ডগোল করছে। দেখুন সেই জন্য আরেকটা জিনিস করেছেন আপনাকে বলি, মানে মহাভারতে ভগবান কৃষ্ণ বলছেন অর্জুনকে যে অর্জুন তুমি কর্মফল আমার উপরে দিয়ে তুমি কর্মফল থেকে কিন্তু বা কর্মযোগ্য থেকে তুমি নিষ্কৃতি নাও, কারণ তোমার এখানে কিছু করার নেই, যা করবো আমি, তুমি শুধু করছো, আমার দ্বারাই করছো বা আমার পথেই তুমি চলছো। অতএব এই যে জিনিসগুলো এগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি যে পূর্ব জন্ম আছে, পূর্ব জন্মের কর্মফল। এবং আমাদের বিভিন্ন মুনি ঋষিরা কিন্তু তারা বলে গেছে এক জন্মে দর্শক বন্ধু হয় না কিছুই। দেখুন একটা বড় ডাক্তার তৈরি হলো, যেখানে ধরুন আমি আপনি হয়তো রক্ত দেখে ভয় খাই, তিনারা দেখবেন বড় বড় সার্জারি করছে, তিনাদের ক্ষেত্রে এটা কোনো ব্যাপারই নয়। তো এটা কি করে হতে পারে? আরেকটা জিনিস দর্শক বন্ধু দেখা যায় কি যে এই যে পারথ কর্ম ধরুন মানে বলছে মানে অন্তে মতি স্বগতি, মানে অন্তিম কালে যে মতি রাখে সেই মতিটা কিন্তু তার কার্যকারিতা। অনেক সময় দেখা যায় কি কিছু মনের আশা থাকলে দেখবেন আমরা অনেক সময় বলি যে আমার দাদু ঘুরে এসছে, অনেক সময় বলে আমার বাবা ঘুরে এসছে। এটা কেন বলি না, বাবা বা দাদুর সঙ্গে কিছুটা ক্যারেক্টারের রিলেটেড থাকে বা মিল থাকে, সেই কারণে বলি। অনেক সময় যদি কেউ তার মানে জন্মের মৃত্যুর সময় যদি তার দেখা যায় কি তার কিছু আশা তার বংশের বা তার পরিবারের কিছু আশা তার মনে রয়ে যায়, তাহলে কিন্তু সেই বংশে কিন্তু তার জন্ম হয়। কিন্তু যদি দেখা যায় অনেক সময় যে মৃত্যুর সময় যে এই জন্মটা তো অনেক কষ্ট হলো, যেন এটা এর পরের জন্ম যেন খুব ভালো পরিবারে জন্ম হয়, তখন কিন্তু তার পরিবারে কিন্তু জন্ম না হয়ে অন্য পরিবারে কিন্তু জন্ম হতে পারে। এই যে প্রিন্সিপাল বা যে লগুলো
এগুলো কিন্তু একটা বিশালভাবে কাজ করে দর্শক বন্ধু। সেই জন্য পূর্বজন্ম কিন্তু আছে, এবং সেই পূর্বজন্ম কিন্তু কর্মফল। আপনার যে কর্মফল, সেই কর্মফলের উপর নির্ভর করে। আচ্ছা দর্শক বন্ধু, আরেকটা জিনিস দেখুন, যে পূর্বজন্ম সম্বন্ধে আমরা জ্যোতিষীরা বা জ্যোতিষ শাস্ত্র হিসেবে জন্মকুণ্ডলী হিসেবে কিভাবে বলছে দেখুন। জন্মকুণ্ডলিতে রাহু কেতুর অ্যাসেস থেকে কিন্তু আমরা পূর্ব জন্ম সম্বন্ধে জানতে পারি। রাহু এবং কেতু এই দুটো প্ল্যানেট কিন্তু আপনাকে নির্ধারিত করবে যে পাস্ট কর্ম আপনার কেমন ছিল, কোন রকম পাপ করেছেন কিনা বা খুব দুর্গতি আছে কিনা, সেটা কিন্তু জানা যায়। আরেকটা যেটা জানা যায়, দেখুন বৃহস্পতি থেকে আমরা জানতে পারি পূর্বজন্মে আপনার কি স্বীকৃতি ছিল বা সুকৃতি কি ছিল, কি ভালো কর্ম করেছেন, কোথায় আপনার এই জন্মে আপনার জীবনটা শিফট হবে বা এই জন্ম আপনার ভালো হবে। চন্দ্র থেকে জানা যায় যে সে কেমন পরিবার হবে। অনেক সময় দর্শক বন্ধু দেখা যায় কি, যে চন্দ্র যখন আমরা আগে থেকে জানতাম, আমরা আগেকার দিনে জানা যেত, বা এই বিদ্যাটা আমি অনেকটা আমার গুরুর কাছ থেকে শিখেছি, যে কখনো যে জন্মের সময় আগেকার বাচ্চারা জন্ম হলে ওই যে মানে বাড়িতে তো জন্ম হতো, তখন বাড়িতে যখন জন্ম হতো কতজন এয়তি মেয়ে আছে বা কতজন মানে পুরুষ বা মহিলা আছে সেটাও কিন্তু বলে দেওয়া যেত। প্রদীপের মুখ কোন দিকে ছিল সেটা বলে দেয়। মানে চন্দ্র নির্ভর করে তার পরিবার এবং তার মন, এই কোন পরিবারে জন্মগ্রহণ করবে এটা কিন্তু তার চন্দ্র থেকে। তার কিন্তু মানে এই জন্মে কিরকম কর্মফল করবে বা আগের জন্মে কোনো কুকর্ম ছিল কিনা সেটা কিন্তু শনি থেকে জানা যায় দর্শক বন্ধু। অতএব আমরা বিভিন্ন মানে অ্যাস্ট্রোলজিক্যাল জিনিস থেকে বা বিভিন্ন সঙ্গে কালেকশন করে বা বিভিন্ন জন্মকুণ্ডলী থেকে আমি তো অনেককেই মানে কিছুটা তার এই গাইডেন্সে বা তার কিছু লক্ষণ আমি বিচার করে দেখেছি বা জন্মকুণ্ডলী থেকে বলেছি, সে জীবনে দেখা যাচ্ছে কি সেই জিনিসগুলো মিলে যায়, মিলবেই। কারণ দেখুন এটা এমন একটা সূত্র, যদি ম্যাথমেটিক্যালি আপনি ঠিক মতন জানে তাহলে জীবনটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার চলবে। দেখুন জ্যোতিষীর কাছে আসার একটা কারণ হচ্ছে আমার জন্মকুণ্ডলিতে কি আছে, পাস্ট প্রেজেন্ট ফিউচার। অতএব আমার পাস্ট তো যা গেছে গেছেই, প্রেজেন্ট এবং ফিউচার আমার কি হবে। আমার এই জন্মে দেখবেন আমাকে ব্যবসা, এই যে দেখবেন অনেকে দেখবেন খুব বড় ব্যবসায়ী হয়, দেখা গেল একটা সময় কিছুই ছিল না জীবনে, কিন্তু অনেক গরিব বাড়িতে জন্ম হয়েও কিন্তু রাজভোগ করছে, বড় বিজনেসম্যান হয়ে গেছে, বড় চাকরি হচ্ছে, বড় ডাক্তার হয়ে গেছে, বড় বিজ্ঞানী হয়ে গেছে, বড় জ্যোতিষী হচ্ছে। এটা কিসের জন্য? পারব্ধ কর্ম। অনেক সময় দেখবেন অনেক গরিব বাড়িতে জন্ম হয়েও কিন্তু এরা জীবনে কিন্তু একটা কর্মের দ্বারা বিশাল উন্নতি হয়েছে। তার মানে এই যে কর্ম, এই কর্ম কিন্তু পূর্ব নির্ধারিত। এই পূর্ব নির্ধারিত কর্মের দ্বারাই কিন্তু আপনি কিন্তু এসছেন এই জন্মে, এবং এই সেই কর্ম কিন্তু আপনি করছেন। তার সঙ্গে যেহেতু মানুষের মধ্যে তার চেতনা, তার বুদ্ধি, তার জ্ঞান, তার প্রজ্ঞা এগুলো আছে, তার মাধ্যমে কি করবেন না এই জন্মের কর্মটাকেও আপনি কিন্তু কিছুটা আগিয়ে নিয়ে যেতে পারেন। যে কর্মকে আপনি আগের জন্মে ক্যারি ফরওয়ার্ড করেছেন, দেখা যাচ্ছে কি আগের জন্মে আপনি কষ্ট পাচ্ছেন, এখন দেখা গেছে যে আপনার সাংসারিক জীবন আগের জন্মের কোনো কুকর্মের জন্য বা যে কোনো কারণের জন্য আপনার খারাপ হচ্ছে, তাহলে আপনার কষ্ট হচ্ছে। আপনি যদি মনে করেন যে এই জন্মে যে আমি যেহেতু কষ্ট পাচ্ছি, অনেকে কি করে দেখবেন, অনেক শাশুড়ি কি করে, এটা আমি লক্ষ্য করে দেখেছি, অনেক শাশুড়ি কি করে নিজে কষ্ট পায়, কষ্ট পেয়ে ভাবে যে বৌমাকে, যেহেতু আমি বৌমা হয়ে কষ্ট পেয়েছি, আমার যে বৌমা হবে তাকেও কষ্ট দেবো, এটা একরকম হয়। আবার অনেকে জানে যে আমি কষ্ট পেয়েছি, আমার যে বৌমা আসবে তাকে আমি কষ্ট দেবো না। তার মানে দেখুন পূর্বজন্মের কর্মফলের জন্য আপনি কষ্ট পেয়েছেন, এই জন্ম আপনি আবার অন্য কাউকে কষ্ট দিচ্ছেন। তার মানে দুটো কর্ম আরো মারাত্মক জন্ম কর্মান্তর কিন্তু ভোগ করতে হবে, কর্মফল ভোগ করতে হবে। দর্শক বন্ধু যেই হোক না কেন, যত বিখ্যাত লোক হয় যাই হোক, আপনারা প্রত্যেকের ডেস্টিনিটা লক্ষ্য করে দেখবেন, আপনারা জানতেও পারেন যে কর্মফল মানুষকে ভোগ করতে হয়। আপনি সে যে সুকর্ম হোক, মানে খারাপ কর্ম হোক, ভালো কর্ম হোক। আরেকটা দেখবেন, যদি আপনি আগের জন্মে জানেন যে যে কোনো কারণে যে হে ঈশ্বর, যে কোনো কারণে আমার এই জন্মটা কর্মটা খারাপ হচ্ছে বা আমার কষ্ট হচ্ছে, তাহলে দেখবেন, বা পূর্বজন্মে কর্মফলের জন্য আমরা কষ্ট ভোগ করছি, তাহলে দেখবেন আপনার মনের মধ্যে সেই কষ্টটা কিন্তু দূরীভূত হবে। আমি চেষ্টা করব যে কষ্টটা আমি ভোগ করছি সেই কষ্ট যেন অন্য কেউ না ভোগ করে, তাহলেই দেখবেন পূর্বজন্মের যে কর্মফল, খারাপ কর্মফল ছিল, সেই কর্মফলটা কিন্তু আপনার অনেকটা কেটে যাবে, কারণ এই জন্মের আপনার এই সুচিন্তার জন্য। আরেকটা দর্শক বন্ধু বলি, এই যে পূর্বজন্মের যে কর্মফল, এই কর্মফলের কিন্তু আরেকটা খুব সুন্দর আপনার উপায় আছে। যদি এই মন থাকে যে আমি কষ্ট পেয়েছি, আমি অন্য কাউকে কষ্ট দেব না, সেটা যদি হয়, পূর্বজন্মের এই কর্মফলের জায়গাটাকে লাগু করতে পারে কিন্তু ভগবান শিব। ভগবান শিব কাল দেশ পাত্রের উপরে, অতএব জন্মান্তরের যে কর্মফল,
এই কর্মফলটাকে কিন্তু আপনি মানে বেরিয়ে যেতে পারেন যদি মানে ভগবান শিবের যদি পুজো করেন, নিত্য পুজো করেন এবং নম শিবায় মন্ত্র যদি কন্টিনিউ করতে পারেন, তাহলেই কিন্তু এই জন্মটার যে কর্মফলটা, যে কর্মফলের জন্য যে আপনার জীবনটা খুব খারাপ যাচ্ছে বা কর্মফলের জন্য আপনার জীবনের মধ্যে যে কষ্ট হচ্ছে, সেখান থেকে কিন্তু অনেকটা রিলিফ পেতে পারেন। একদম সেটাই। আসলে আমাদের এইগুলো জানার অনেক কিছু আমাদের বিষয় থাকে যে আমরা অনেক কিছু সেটা বুঝি না, কিন্তু ভাগ্য তো সেটা বুঝবে না। ভাগ্যে আপনি যেটা করে এসেছেন তার ফল তো আমাদের পেতেই হবে, কিন্তু তবুও জ্যোতিষীয় পরামর্শটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। তখন জ্যোতিষীয় পরামর্শ মানে আপনাকে একটা গাইডলাইন্স দিচ্ছে, আপনাকে একটা পথ দেখাচ্ছে, এবং সেই পথে আপনি সেটা ঠিক পথে যাচ্ছেন না ভুল পথে যাচ্ছেন সেটাই কিন্তু আপনাকে ব্যাখ্যা করে আরেকটা দিচ্ছে। জিনিস খুব সুন্দর বলেন আপনি, আপনার কোটেশন ধরে বলি। দেখুন অনেক সময় দেখবেন যেমন ভুল ট্রিটমেন্ট হয়, ডাক্তারের ক্ষেত্রে জ্যোতিষ ক্ষেত্রে ভুল ট্রিটমেন্ট হয়। আমাকে আমার একজন পরিচিত বলল, দেখুন এই যে ভুল ট্রিটমেন্ট মানে ভুল জ্যোতিষীকে দেখানো বা ভুল রেমেডি পড়া, এটাও হয়। একজন আমাকে বলল যে মাঙ্গলিক কাটানো হচ্ছে, একজনে জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক কাটানো হচ্ছে, কিন্তু যে মাঙ্গলিক কাটাচ্ছে তার কিরকম অনভিজ্ঞ দেখুন, সে মাঙ্গলিক কাটাচ্ছে, তার সংকল্প হচ্ছে অষ্টমে মঙ্গলের, কিন্তু জন্মকুণ্ডলিতে আছে তার পঞ্চমে মঙ্গল। তার মানে এই যে অষ্টমে তার আদৌ তার মাঙ্গলিক নেই, তার মানে এই যে অষ্টমে মঙ্গলের যে মাঙ্গলিক ক্রিয়াটা কাটানো হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, তার তো নেগেটিভ হবে। হয়তো মা বগলামুখীর পুজো করলে বা মা বগলামুখীর পুজো যদি এমনি করে তার ভালো হবে। মা এর হচ্ছে সিদ্ধবিদ্যা, এই যে ধরুন দশমহাবিদ্যা সিদ্ধবিদ্যা, এদের এমনিতেই ভালো হবে, কিন্তু এই যে সংকল্পটা যেটা করলো যে অষ্টমী মঙ্গল, তার এখানে একটা ভুল হলো। আবার আরেকজন বলছে যে দেখুন যে একজন ভদ্রলোক দেবী ছিন্নমস্তার পুজো করছেন, মানে তিনি তার কবচ করবেন রাহুর আরাধ্যা দেবী দেবী ছিন্নমস্তা, তার মানে তিনি দেখুন যাদেরকে দিয়ে করাচ্ছেন একদম সবকিছু খরচা দিয়েছেন, কোনো অভাব রাখেননি, কিন্তু দেখা গেছে যিনি তার কবচটা সংস্কার করছেন তার কবচ সংস্কারও ঠিক মতন হলো না এবং কবচ প্রাণ প্রতিষ্ঠাও হলো না। তাহলে এটাও দেখুন একটা ভুল ট্রিটমেন্ট। তার মানে কি, এই যে পূর্ব জন্মের যে কর্মফলটা, ঠিক আছে, সেই কর্মফলটাও কিন্তু ভোগ করতে হবে, যার ফলে রেমেডিটা আপনি খরচা করে চেষ্টা করলেন যে আমি রেমেডি করব, তাও কিন্তু হলো না। ওই জন্য দর্শক বন্ধু দেখবেন যখন আপনার খারাপ ফল থাকে, আমাদেরকে অনেক সময় বলে যে স্যার বা গুরুজি আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক প্রতারিত হয়েছে, অনেক খারাপ ফল পাচ্ছি, কিছুতেই গিয়ে কোনো রেজাল্ট হচ্ছে না। দর্শক বন্ধু প্রথম বলবো যেটা, কর্মফল ভোগ করবার জন্য জ্যোতিষী কিছু কিছু প্রিন্সিপাল আছে যেগুলোকে জানতে হয়। দ্বিতীয় তৃতীয় অষ্ট, উপরের ঘর এবং নিচের ঘর, এই দুটো ঘরের মধ্যে কিন্তু পূর্বজন্মের কর্মফলের যে প্রায়শ্চিত্ত ক্রিয়া কিন্তু করানো যেতে পারে, ঠিক আছে, সেটা কিভাবে করা যাবে সেগুলো চেম্বারে এসে জানতে হয়। কিন্তু দর্শক বন্ধু এগুলো থেকে জানা যায় যে অ্যাকচুয়ালি আপনি যে রেমেডিটা পড়তে এসছেন এই রেমেডি আদৌ কাজ করবে কিনা। আপনার হয়তো আপনি একটা ডায়মন্ড পড়বেন 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে, আদৌ পাথরটা বা স্টোনটা কাজ করবে কিনা। বহু লোক বলছে পড়ে কিছুই কাজ হয় না, আবার অনেকে বলছে কাজ করছে, অনেকে বলে কবচ পড়ে কিছুই কাজ হয়নি, অনেকে বলে কাজ করছে। তার মানে কি হচ্ছে, কর্মফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আপনি যে কর্মফল, অনেকে বলে যে ভগবান কেন এই যে এত কিছু অন্যায়, এত পাপ, এত ব্যভিচার হচ্ছে, ভগবান কেন চুপচাপ দেখছে? ভগবান যদি থাকে তাহলে দেখছে কেন? দর্শক বন্ধু আপনি এভাবে ভাবতে পারেন, আপনি যখন কোনো বোর্ডের পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনি যখন পরীক্ষা দিচ্ছেন এক্সামিনার আপনার পাশে ঘুরে, কিন্তু এক্সামিনার মানে দেখছেন যে বাবরের বাবার নাম আপনি হুমায়ুন লিখছেন, কিন্তু এক্সামিনার দেখেছে আপনার ভুল লিখছেন, কিন্তু তা সত্ত্বেও আপনাকে কিন্তু বলে না, কারণ তিনি এটা বলবেন না। কারণ আপনি যে কর্ম করেছেন, মানে আপনি যে পড়াশোনা করেছেন, তা পড়াশোনা করার তো একটা ফল দিতে হবে। তো সেটা কি হবে না, যখন আপনার রেজাল্ট বেরোবে তখন কিন্তু আপনি ওইখানে কিন্তু একটা লাড্ডু বা জিরো পেলেন। সেরকমই আপনাকে বুদ্ধি দিয়েছে, চেতনা দিয়েছে, জ্ঞান দিয়েছে, মানুষ তৈরি করেছে, সেই কারণেই আপনি শ্রেষ্ঠ জীব। তো আপনি যদি নিজের কর্মটা ঠিক মতো না করতে পারেন, তাহলে আপনার কর্মফলটা ভোগ হবে কি করে? সবই যদি স্ক্রিপ্টেড হয় তা কিন্তু নয়, স্ক্রিপ্টেড আছে। সেটাও তো একটা সময়ের অপেক্ষা, যে আমার এইটুকুনি আমি যেটুকু আমি পারদ্ধ কর্মে আমি ভুল করেছি বা কিছু কারোর ক্ষতি করেছি বা কারোর কিছু করে ফেলেছি, ভালো পাচ্ছে না, সেটারও তো একটা টাইমিং থাকে, যে আমরা যে পরজন্মে যে আমরা এটা খুব সুন্দর বলেছেন, পানিশমেন্ট পাচ্ছি, সেটার একটা টাইমিং থাকে, যে এইটুকু সময় তুমি পাচ্ছ। এটা ঠিক বলেছেন যে এই যে সময়, ঠিক আছে, এই সময়টা কিন্তু একটা বড় ব্যাপার। সময় কিন্তু বলবান। দর্শক বন্ধু বলি যে মানুষ বলবানের সময় মানুষকে বলবান করে দেয়। এইটাই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল, এই যে আমরা দশা বলি,
যে আপনার অমুক দশা চলছে, শনির দশা, বৃহস্পতির দশা, রাহুর মহাদশা, এই যে দশাগুলো চলছে, এই দশা থেকেই কিন্তু আমরা বলতে পারি। দেখা গেছে আপনার কোনো কারণে বৃহস্পতির মহাদশা চলছে, সেই বৃহস্পতি দেখা গেল যে আপনার পজিটিভ গুলো দেখা গেছে আপনার 8 হাউসে বসে আছে বা 12th হাউসে বসে আছে, আপনি নেগেটিভ পাচ্ছেন, আপনি ভালো পাচ্ছেন না। তাহলে তারপরে দেখা গেল যে আপনার দেখা গেল যে বৃহস্পতি পরে হয়তো দেখা গেছে যে ভালো আপনার আছে। শনি দশা পড়েছেন, আপনি কিন্তু রাজ্য ভোগ করলেন। তার মানে কি, এই সময় পর্যন্ত আপনার খারাপ দশা ছিল, এই সময় পর্যন্ত কর্মফল ভোগ করতে হবে, তারপরে কিন্তু আপনার বেটার টাইম আছে। তাহলে সবকিছু কিন্তু আমাদের একটা ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। কারণ না, না, জ্যোতিষ মানে একদম, মানে আপনার একটা জিনিস আমি খুব দেখেছি, আপনি আমার সঙ্গে থাকতে থাকতে আপনি এই ক্যালকুলেশন গুলো কিন্তু খুব সুন্দর ধরেছেন। একদম। দেখুন, অনেকে বলে কি পড়ে কি হয়, সেটাই। আমি অনেকের অনুষ্ঠান বা অনেকের মানে অনেক মানে তান্ত্রিক বান্ধিকে মানে অনুষ্ঠানে দেখেছি, পড়ে কি হয়। দেখুন, পড়ে মানুষের পড়াশোনা না করলে সবকিছু হয়, সবকিছু ক্যালকুলেশনে। পড়াশুনো করে মানুষ মহাকাশে চলে যাচ্ছে। এই যে মহাকাশচারীরা এলেন, আপনি ভাবুন যে ঈশ্বর বা প্রাকৃতিক রূপে ঈশ্বরের কত বড় মানে তার সৃষ্টি, যে মানে আমাদের মধ্যাকর্ষণের স্তরের উপরে যেখানে ছিল, সেখান থেকে আসতে এত কিছু ফিজিক্সের কাজ করতে হচ্ছে, তাতেই বায়ুমণ্ডলে ঘর্ষণে এত কিছু বিপদ হয়ে যায়। তাহলে প্রত্যেকটা জিনিস দেখুন, গোটা ব্রহ্মাণ্ড বা মিল্কি ওয়ে গ্যালাক্সি প্রত্যেকটা কিন্তু একটা নিয়ম এবং সূত্রে চলছে, সূত্রের বাইরে কোনো কিছুই নয়। তবে সেই সূত্র জানতে হবে, সেই সূত্র জানলে হবে। কেউ যদি বলে যে পড়াশোনা না করে কিছু হবে, ভুলভাল ভুংভাং বললে সব কিছু হবে, তাও যেন যদি আপনারা যান, আপনারা ঠকবেন। আপনাদের বুদ্ধি করতে হবে। সময় খারাপ হলে কি হয়, মানুষের তার বুদ্ধিটা খারাপ হয়, বুদ্ধি কেড়ে নেয়, গ্রহ তার বুদ্ধি নাশ করে নেয়। তা সত্ত্বেও বলবো, ঈশ্বরের চিন্তা যারা করে তাদের ভগবান কিন্তু সঠিক লোকের কাছে পৌঁছে দেয়, এবং সেখান থেকে তারা বেরিয়ে আসে। যারা খারাপ সময় সত্ত্বেও ঈশ্বরকে চিন্তা করে না, তারাই কিন্তু ভুল রাস্তায় ভুল লোকের কাছে পৌঁছে যায়। তখন কিন্তু তারা ঘটি বাটি বিক্রি করে তারা দিয়ে আছে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট হয় না। অনেকে বলে বহু কিছু করেছি, পয়সা খরচ করেছি, গুরুজি কিছু করার নেই, এবার আপনি আমাকে বাঁচান। একদম, অবশ্যই এই মানুষটা অপেক্ষা আপনারা বসে আছেন যে কোথায় কখন তাকে পেয়ে যাচ্ছেন। আমি চেম্বারগুলো একটু বলে দিচ্ছি। মেদিনীপুরে পাচ্ছেন, যেটা কিন্তু তার নিজ গৃহমন্দির, পিংলা হাই স্কুলের পাশে পশ্চিম মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন। তার নিজস্ব গৃহমন্দির আছে, নিজের গৃহমন্দির, যেখানে কিন্তু রাজরাজেশ্বরীর অধিষ্ঠান, এবং সেখানে তিনি নিত্য পুজো করেন। তারামায়ের অধিষ্ঠান, সেখানে তিনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান, এবং তিনি সেইভাবে প্রতিদিনই তিনি পুজো করে অর্চনা করে আধ্যাত্মিক জগৎ নিয়েই তার পথ চলা, এবং তার সঙ্গে জ্যোতিষীয় পরামর্শ মিলেমিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য। আপনারা জানেন সেটা। শুধুমাত্র তিনি কলকাতার মধ্যে সীমাবদ্ধ না, পশ্চিম তথা ভারতবর্ষের বুকেও তিনি কিন্তু এই যে জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে মানুষকে কিভাবে উপকৃত করা যায়, ভালো রাখা যায়, ভালো থাকা যায় মানুষকে, সেটা নিয়ে তিনি কিন্তু পর্যালোচনা করছেন, এবং খুব সুন্দরভাবে তিনি কিন্তু এটা বিষয়ে আলোচনা করছেন, এবং তার সঙ্গে তো সঠিক প্রতিকার এবং প্রতিবিধান ভীষণভাবে মানুষকে কাজ করছে। আমি বলে দিচ্ছি সেই জায়গাগুলো। মেদিনীপুরে তো পাচ্ছেনই, পশ্চিম মেদিনীপুর, এছাড়া পূর্ব মেদিনীপুর পাচ্ছেন, খড়গপুরে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, রাসবিহারীতে পাচ্ছেন, দক্ষিণ কলকাতায়, এছাড়া দক্ষিণ কলকাতার কালীঘাটেও পেয়ে যাচ্ছেন, এবং বুধবার দক্ষিণেশ্বরে পাচ্ছেন, এবং হাওড়া ময়দানেও পেয়ে যাচ্ছেন বন্ধুরা। দুর্গাপুরে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন। সারা তিনি ভারতবর্ষ জুড়েই রয়েছেন। একটু শুধু আপনারা ফোনের মাধ্যমে কথা বলে নেবেন, অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন। ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি 9564893067। এটি হলো বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলসটা জেনে যাচ্ছেন, এবং আপনারা চেম্বারে চলে আসুন। আর যদি যারা চেম্বারে আসতে পারছেন না দূর দূর প্রান্ত থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। সেটাও কিন্তু আপনাকে প্রতিকার যদি দিতে হয়, সেই প্রতিকার কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। আর কিলোকতন্ত্র বলে তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাতেও আপনারা কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে বিশদভাবে আলোচনা দেখতে পাচ্ছেন এবং আপনারা শুনতে পাচ্ছেন। সেটা আপনারা দেখুন অবশ্যই। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি স্যার। আমি সেই জন্য বলবো দর্শক বন্ধুদেরকে যে দেখুন, অনুষ্ঠান ভালো করে দেখুন, প্রোগ্রাম ভালো করে শুনুন, দিয়ে নিজেরা শান্ত মাথায় মানে চিন্তা করুন। মানে একাধিক নাম্বার তুলে নিলাম, একবার একে ফোন করলাম, একবার ওকে ফোন করলাম, তাহলে কিন্তু গন্ডগোল হবে। একদম, একজন মানুষকে নিয়েই চলুন, তার সঠিক মানুষকে নিয়ে চলুন, সঠিক জ্যোতিষ বিদ্যায় যিনি পারদর্শী সেই মানুষকে নিয়ে চলুন। নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রত্যেক বুধবার 10:55 যেমন আপনারা লাইভ অনুষ্ঠানে আমরা ফিরে আসি, তেমনই কিন্তু বিকেল 5টায় শনিবার দিনও ফিরে আসছি। সকলে ভালো থাকবেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নমস্কার।